রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা আজকে মুতা নামক যুদ্ধ শুরু হইব। সাহাবীরা বলেন, শুকর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যুদ্ধত গেলে কেউ মরবো, খার ফেট কাটবো, খার সব কাটবো, খারে সব করবো, এটার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু শূন্য হয় আলহামদুলিল্লাহ। আমরা হইলে মুড়িতে হল্লা দিয়ে হইতে পারলাম না, একটু ঘরে পাকলাম না, তোর এখন ঠিক কিনে ঠিক। আল্লাহর শুকরিয়া আদায় কর। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন শুধু তাই না, এর ভিতরে একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? আল্লাহ নবী বলেন, যুদ্ধ যে হইব কার মাধ্যমে কেমন হইব এই সূচিপত্র আল্লাহ রাসূল বলতেছেন। আল্লাহ রাসূল সাহাবীরা ওই মুতা নামক যুদ্ধের প্রধান সেনাপতি হবে যায়েদ ইবনে আসাদ। যায়েদ ইবনে আসাদ যখন শাহাদাত বরণ করবে, সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে জাফর ইবনে আবু তালিব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। জাফর ইবনে আবু তালিব যদি শাহাদাত বরণ করে, সেনাপতির দায়িত্ব গ্রহণ করবেন আব্দুল্লাহ ইবনে রাওহা। নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা এই তিনজন সাহাবীদের শহীদ হইব, এর ভিতরে বিন্দু মাত্র সন্দেহ নাই। সুবহানাল্লাহ। ঘুমাই গেছেন আপনারা? সুবহানাল্লাহ। রাসূল বলেন, এই তিনজন যে শহীদ হইব এর মধ্যে কোনো সন্দেহ নাই। এক কাফিরে আড়াল থেকে শুনে আবারও খুশি হয়েছে, দলের মধ্যে যা হয়েছে, দলের মানুষের শুনেছ, সুসংবাদ গ্রহণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনজন হত্যা হইব। তিনজন? কয়জন? তিনজন। হেরা বড় খুশি, আনন্দের দুল বাজাইতেছে। মুসলমানের তিনজন সেনাপতি শহীদ হইব, আমরা বলছে বেটা খুশি না বেজার? কাফিররা খুশি। এখন এই অবস্থায় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা যাও, যাও তার বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আমার বাড়িতে যেতে হবে না, আমি এখান থেকেই চলে যাব। ও নবীজি, আমার ফ্যামিলির সকলেই শুনতে পেরেছে, আপনার জবান থেকে ডাইরেক্ট শুনেছে, এই কারণে ঘরে যাইতে হইব না, এখান থেকেই সিল্লাত যাইব। সুবহানাল্লাহ বলবেন না? এইটা তো শিখে রাসূল। আমরা গরুকে জিগাইব, আগে বউরে জিগাইব, চাচা লইলাম 3 দিনের লাগিয়া, ও তোমার শাশুড়ি জিগাইলে ওই হযরত এখন ঠিক না? ঠিক। কিন্তু সাহাবায়ে কেরামের কেমন আশা ছিলেন দেখেন, ও হুজুর ঘরে যেতে হবে না, আপনি যে এলান দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, আমার ফ্যামিলির মানুষেরা মসজিদে নববীর কাছে তাইকা শুনছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যায়েদ ইবনে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিদায় আনতে হবে না। 2 নম্বরে হযরতে জাফর ইবনে আবু তালিবকে বলা হলো, জাফর যা, শেষবারের মতন বিদায় নিয়ে আসো। জাফর ইবনে আবু তালিব বাড়িতে গেলেন। জাফর ইবনে আবু তালিব বাড়িতে যখন গেলেন, বাড়িতে যাওয়ার পরে জাফর ইবনে আবু তালিব দরজার সামনে যখন দাঁড়ালেন, ডাক দিয়ে, বিবি গো, হ্যাঁ বিবি, একটা সুসংবাদ গ্রহণ করো। কি সুসংবাদ? আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, আজকে মুতা নামক যুদ্ধের ময়দানে যাইতে হইব। বিবি হয় তা তো বাবা, যুদ্ধ চাইতেন তো আমি তো অস্বীকার করি না, আমি তো শুকরিয়া আদায় করি। তোর যদি ঘরে আসবেন না, তোর খায় খাত মতের দরকার না। জাফর ইবনে আবু তালিব বলেন, না, সময় নাই, স্বল্প সময়ের ভিতরে রাসূল বলেছেন বিদায় নিয়ে যাওয়ার জন্য। এ বিবি, তার আগে একটা সুসংবাদ গ্রহণ করো। কি সুসংবাদ? বিবি গো,
মুতার নামক যুদ্ধে 3 জন সেনাপতি হইব। যেই 3 জন সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে, এই 3 জন আবার শাহাদাত বরণ করবে। তার মধ্যে 2 নম্বরে তার নাম ঘোষণা হয়েছে, আমি জাফর ইবনে আবু তালিব। সুবহানাল্লাহ। 2 নম্বর ভর্তি হইলাম আমি জাফর ইবনে আবু তালিব। বিবি বলেন আলহামদুলিল্লাহ, হে স্বামী শেষবারের মতো একটু খেদমত করে দে। না গো বিবি না, এখানে বসে সময়কে আমি নষ্ট করতে চাই না, শেষবারের মতন বিদায় নিলাম, দেখা হবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। আর তো জোরে সুবহানাল্লাহ। বিদায় নিলেন। শেষবারের মতন যখন যায়, জাফরের একটা ছোট্ট সন্তান পিছে পিছে যায়, আব্বা 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 কইয়া ডাক দেয়। আমরা আব্বু হয়ে একবার ডাক দিলে 9 বার ঘুরে ঘুরে এমনি যায়। দূরে কোন ঠিক কিনা? ঠিক। বেটা খাওয়া যাইব, 1 ঘন্টা ঘুরাইব। আব্বু যেই মাত্র কইছে এখন দেখা যায় দৌড় হয়েছে, আমার সোনার চাঁদুমণি চাঁদের টুকরা হইয়া কুলো এর ঘরে আইনা করো খিস্তরে নিবার যায়। দূরে কোন ঠিক কিনা? ঠিক। কেউ তোমার আমার জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক দিয়ে তাকায় না। ছোট্ট সন্তানটা ডাক দিয়ে বলে, আব্বা গো তুমি কি আমাকে ভুলে গিয়েছ? আমার মহব্বত কি তোমার অন্তরে নাই? আব্বা শেষবারের মতো একটাবার কি আমাকে আব্বু বলে ডাকবো না? শেষবারের মতো কি আপনি আমাকে একবার কোলে নিয়া হুম্মা সুমা দিবেন না, মহব্বত দিবেন না? আব্বা গো এত নিষ্ঠুর কেমন হইলা? বারবার যখন অনুরোধ করে, এমনি অবস্থায় জাফর পিছন দিকে তাকায় না। না জানি ছেলের মায়ায় আল্লাহর হুকুম পালন করতে বাধা হইয়া যায়। আর তো জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলের মায়ায় যদি আল্লাহর হুকুম এবং রসুলের আদেশ পালন করা আমার ব্যর্থ হয়, এর লেগে ফিসুতি চায় না। দেখেন পরকালকে কতটুকু প্রাধান্য দিয়েছেন। জাফর ইবনে আবু তালিব চলে গেলেন আল্লাহর রাসূলের দরবারে। ওইদিকে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, সবেমাত্র বিবাহ করেছে মদিনার সবচেয়ে বড় সুন্দরী সুশ্রী রমণীকে বিবাহ করেছে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গান শেষ কইলাও কা? এখন মেহমান তো লেট হইছে রাত দিতে। গান শেষ কইলাও কা? আমার তো টান্ড হইছে, আমি টান্ড হইছে মানে আমার টান্ড আছে আর 7 মিনিট আছে না, 8 মিনিট পাই। আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পারমিশন পাইয়া বাড়িতে গেলেন। দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিলেন আর দরজারে টানলেন। তখন দেখাইছে জিজ্ঞাসা করে কে? তানা আব্দুল্লাহ ইবনে রাওহা, আমি আব্দুল্লাহ ইবনে রাওহা। করাও দরজা খুলি। বিবি না, দরজা খুলো না, দরজা খোলার দরকার নাই। বিবি গো দরজা খোলার আগে একটা সুসংবাদ গ্রহণ করো। কি সুসংবাদ? আজকে আমি মুতার নামক যুদ্ধে যাব। আল্লাহ রাসূল বলেছেন 3 জন সেনাপতি হইব, 3 জন আবার শাহাদাত বরণ করবে। 3 জনের মধ্যে 3 নম্বরে আমার নাম ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। তাই আমি শেষবারের মতন বিদায় নেওয়ার জন্য আসছি। আব্দুল্লাহ ইবনে রাওহার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, হ্যাঁ প্রাণের স্বামী, শেষবারের মতন দরজা খুলে দেয়, তোমার চেহারা একটু দেখার দরকার, শেষবারের মতো একটু খেদমত করার দরকার। না গো বিবি না, দরজা খুলো না। দরজা যদি খুলে দরজা খোলার পরে হইতে পারে তোমার সাথে আমার মহব্বত ঠিক হয়ে যাইতে পারে। আর দেরি করা যায় না। আল্লাহ নবী বলেছেন ওখান থেকে বিদায় নিয়ে মুতা নামক যুদ্ধের ময়দানে যাইতে হবে। ঠিক আছে স্বামী, আমি দরজা খুললে পরে আমি তোমার সাথে কোনো অভিনয় করব না, সুতরাং একটু চেহারাটা শেষবারের মতন দেখার সুযোগ দাও। কারণ হইল আমি যে তোমার সাথে আমার বিবাহ হয়েছে, আমার বিয়া যে তোমার সাথে হয়েছে, তোমার তো এখন বালা করে দেখতেই হচ্ছি না।
শেষবারের মতন চিন্তা রাখি কঠিন কিয়ামতের ময়দানে যাতে তোমার চিনতে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমনি কই ঠিক আছে, দরজা খুলছে, দরজা খোলার পরে হয় একটু বসেন, একটু সময়, বেশি লম্বা করবো না কইয়া বসাইলেন। যায় নামাজ বিছাইয়া দিলেন, যায় নামাজের মধ্যে বসাইয়া বিবি ওযু করছে, ওযু কইরা কুরআন শরীফ মেলাইছে। কি মেলাইছে? কুরআন শরীফ। একজন মুমিন মুমিনা সকালবেলা কি করে? কুরআন। রাত্রে কি করে? কুরআন পড়ে ঘুমায়। এখন এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে রওহার স্ত্রী, নতুন স্ত্রী, কুরআন শরীফ মেলাইয়া পড়ে ইয়াসিন ঘুমো করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝছি ঈমান দুর্বল। কুরআন শুনলে ঈমান তাজা হওয়ার কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার কুরআন যখন তেলাওয়াত করা শেষ, আব্দুল্লাহ ইবনে রওহার স্ত্রী বলে, স্বামী গো, শেষবারের মতো একটা দরখাস্ত হলো, তোমার নিয়ে একটা মুনাজাত করতাম। আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ অন্যদিন বলবো, যেহেতু মানুষের কিতাব আছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।